চীন, জাপানের পর এবার একই পথ ধরল রাশিয়া। 25 বছরের নিচে তরুণীদের দেওয়া হবে 81,000 টাকা পর্যন্ত সাহায্য। কিন্তু কেন? যদি তারা সন্তান প্রসব করেন তবে তার সাহায্য হিসেবে দেওয়া হবে এই টাকা। গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে রাশিয়ার জন্মের হার। এভাবেই দেশের তরুণীদের মধ্যে সন্তান প্রসবে উৎসাহ বাড়ানোর চেষ্টা করছে রাশিয়া। কারণ ইতিহাসে প্রথমবার রাশিয়ার সন্তান প্রসবের হার এত নিচে এসে ঠেকেছে। 2024-এর প্রথম ভাগে গোটা দেশে শিশু জন্মের সংখ্যা ছিল 5,99,600। এই সংখ্যা গত বছরের এই সময়সীমার মধ্যে জন্মের হারের থেকে 16,000 কম, এবং এই সংখ্যা গত 25 বছরে রাশিয়ার ইতিহাসে সবথেকে কম। এরই মধ্যে রাশিয়ার ক্রেলিয়া অঞ্চলে ঘোষণা করা হলো কোনো 25 বছরের মধ্যে তরুণী সন্তান প্রসব করলে তাকে দেওয়া হবে 1 লক্ষ রুবল, যা ভারতীয় মুদ্রায় হয় 81,000 টাকা। তবে এর জন্য আছে কিছু শর্ত, যেমন এই তরুণীকে অবশ্যই কোনো রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হতে হবে। জন্মের পর এই সদ্যজাতকে হতে হবে সুস্থ। মৃত সন্তান প্রসব করলে সেক্ষেত্রে এই অর্থ সাহায্য পাবেন না সেই মা। যদিও এই অর্থ সাহায্য নিয়ে আছে বেশ কিছু ধোঁয়াশা। যদি এই সন্তান প্রসবের পর সদ্যজাতের মৃত্যু হয় তবে কি এই অর্থ সাহায্য ফিরিয়ে নেওয়া হবে? এর সঙ্গে এই ঘোষণায় এও বলা নেই যে কোনো মা যদি কোনো শিশুর জন্ম দেয় যা বিশেষভাবে সক্ষম, সেক্ষেত্রে অর্থ সাহায্য মিলবে কিনা। এছাড়াও এই ঘোষণায় বলা নেই যে এই অর্থ সাহায্য ছাড়া সদ্য প্রসবা মায়েদের চিকিৎসা ও প্রসব পরবর্তী ভরণ পোষণের জন্য কোনো সাহায্য মিলবে কিনা। রাশিয়ায় অন্যান্য প্রদেশগুলিও এই একই রকম অর্থ সাহায্যের ঘোষণা করছে। ক্রেলিয়া ছাড়াও মধ্য রাশিয়ার টমস্ক প্রদেশে এই একই ব্যবস্থার ঘোষণা করা হয়েছে। গোটা রাশিয়ায় প্রাদেশিক প্রশাসনগুলি এই ঘোষণা করছে। এমনকি কেন্দ্রীয় সরকারও সন্তান প্রসবের জন্য অর্থ সাহায্যের ঘোষণা করেছে। প্রথমবার যাদের সন্তান হবে তারা পাবেন 6,77,000 রুবল বা $6,150। এর আগে এই অর্থ সাহায্যের পরিমাণ ছিল 6,30,400 রুবল। যাদের দ্বিতীয় সন্তান হবে তারা পাবেন 8,94,000 রুবল বা $8,130, যা এর আগে ছিল 8,33,000 রুবল। গত বেশ কয়েক বছর ধরে কমছে রাশিয়ায় জন্মের হার, ফলে ধাক্কা খাচ্ছে রুশ জনসংখ্যার হার। এছাড়া সঙ্গে আছে অ্যাডাল্ট মর্টালিটি রেট ও বহুল পরিমাণে দেশত্যাগের হার। গত বেশ কয়েক বছর ধরে এই যুদ্ধের আবহে নিরাপদ জীবনের খোঁজে রাশিয়া ছেড়েছে বহু মানুষ। তাই বিভিন্নভাবে রাশিয়ান জনসংখ্যা বাড়ানোর চেষ্টা করছে সরকার। সরকারিভাবে নানান অর্থ সাহায্য, হাউজিং প্ল্যান দেওয়া হয়েছে, তবে এর পরেও এই সংখ্যায় বিশেষ উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। তবে এবারে কি মিলবে কোনো ফল? আশাবাদী রাশিয়ান সরকার। এরকম আরও নানান দেশ বিদেশের খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।